বন্ধুদের সাথে হঠাৎ করে পিকনিকের প্ল্যান। চলুন হাঁস কেনা থেকে শুরু করে এই মজার জার্নির সব কিছু দেখে আসি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা গিয়েছিলাম ফুলবাড়ি বারাইহাটের দিকে। উদ্দেশ্য ছিল হাঁস কেনা। এই যাত্রাপথে ছিল দারুণ সব দৃশ্য আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য উপভোগ। হাঁসের বাজারের দরদাম থেকে শুরু করে মজার মুহূর্ত আর পুরা জার্নিতে কি কি ঘটেছিল সব কিছুই আপনাদের দেখাবো এই ভিডিওতে। আমরা বন্ধুরা মিলে যাচ্ছি ফুলবাড়ি বারাইহাটের দিকে হাঁস কিনতে। দেখা যাক আজকে আমরা কয়টি হাঁস কিনতে পারি। বাইকে করে যেতে যেতে চারপাশে সৌন্দর্য দেখে মনটা জুড়িয়ে যায়। রাস্তার দুপাশে সবুজ গাছপালা আর মাঝে মাঝে গ্রামের মানুষের বাস্তব জীবনযাত্রা, সব মিলিয়ে এক অন্যরকম ভালো লাগা। এই পথ যেন সোজা গিয়ে মিশেছে সবুজের মাঝে। চারদিকে এত গাছপালা আর পাখির ডাক, মনে হচ্ছে প্রকৃতির অনেক কাছে চলে এসেছি। এই রাস্তায় বাইক চলার মজাই আলাদা। এই রাস্তা দেখতে কত সুন্দর, মনে হচ্ছে ছবির মতো এক পথ ধরে চলছি। গ্রামের মানুষ কতটা সহজ সরল, এই শান্ত পরিবেশে তাদের জীবনযাত্রা দেখে বেশ ভালো লাগছে। শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে এই গ্রামের পরিবেশ যেন শান্তির এক অন্যতম জগৎ। এখানকার মানুষের জীবনযাত্রা দেখে বোঝা যায় কতটা সাধারণ আর সুন্দর তাদের এই জীবন। দীর্ঘ ভ্রমণের পর আমরা একটি ব্রিজে এসে দাঁড়ালাম। চারপাশটা অনেক সুন্দর আর দর্শনীয় ছিল। ব্রিজের নিচে তাকিয়ে দেখি কয়েকজন লোক নদীতে মাছ ধরছে। দৃশ্যটা এত মনোমুগ্ধকর ছিল যে ভাবলাম তাদের মাছ ধরা একটু দেখেই যাই। মাছ ধরা দেখার পর আমরা আবার রওনা দিলাম সেই হাঁসের হাটের দিকে। বন্ধুরা মিলে বাইকে চড়ে যাচ্ছি আর দেখছি চারপাশের অপূর্ব প্রকৃতি। আকাশে মেঘের ঘনঘটা আর সবুজে ঘেরা চারপাশ, এই দৃশ্য যেন মনটা ভরিয়ে দিচ্ছে। দীর্ঘ ভ্রমণের পর আমরা আটপুকুর হাটে এসে পৌঁছালাম আজিজুল ভাইয়ের চায়ের দোকানে। দোকানটি বেশ জনপ্রিয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই চায়ের দোকানে এক কাপ চায়ের জন্য। চা বানানোর দৃশ্যটা দেখার মতো। চা বিক্রেতার হাতের কাজ যেন এক শিল্প। চারপাশে লোকজনের ভিড়, কথাবার্তা আর চায়ের গন্ধে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। মনে হচ্ছে এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, মানুষের মিলনস্থানও বটে। চা খাওয়া শেষে আমরা আবার রওনা দিলাম বারাইহাটের দিকে। দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় অবস্থিত এই হাটটি, এটি একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী স্থান। এটি শুধুমাত্র একটি হাট নয়, বরং গ্রামীণ অর্থনৈতিক প্রাণকেন্দ্র এবং সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে এলে বোঝা যায় এই হাট কত পুরানো। বছরের পর বছর ধরে গ্রাম বাংলার সরলতাকে ধরে রেখেছে। প্রতি বৃহস্পতি ও শনিবার এখানে মানুষ তাদের উৎপাদিত তাজা জিনিসপত্র নিয়ে আসে। এখানে আপনি সব ধরনের পণ্য পাবেন, যেমন তাজা শাকসবজি, দেশি হাঁস মুরগি আর ভিন্ন প্রজাতির মাছ। সবচেয়ে মজার বিষয় হলো এখানে কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কেনা যায়। এই হাটে শুধুমাত্র কেনাবেচা হয় না, এখানে মানুষের মাঝে এক ধরনের আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি সেই বহুল কাঙ্ক্ষিত হাঁসের বাজারে। চারদিকে হাঁসের ডাক আর মানুষের কোলাহল। তবে একটা সমস্যা হয়েছে। আসলে হাটে আসতে আমাদের বেশ কিছুটা দেরি হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছি বড় আর ভালো হাঁসগুলো আগে ভাগে বিক্রি হয়ে গেছে। যা আছে
তার মধ্যে অধিকাংশই বেশ ছোটোখাটো। আমাদের পিকনিকের জন্য ঠিক মনের মতো হচ্ছে না। তবুও আমরা হাল ছাড়ছি না, খুঁজে দেখতেছি যদি আমাদের পছন্দের কোনো হাঁস মিলে। কিন্তু দুর্ভাগ্যবশত যেগুলো একটু বড় আর দেখতে সুন্দর সেগুলোর দামও প্রায় আকাশ ছোঁয়া। এক বিক্রিকর্তার কাছ থেকে অন্য বিক্রিকর্তার কাছে দামদর করছি, কিন্তু দামে বনছে না। তবুও আমরা আশা রাখছি এই হাটের ভিড়ের মধ্যে নিশ্চয়ই সেরা হাঁসটি আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন আরেকটু ঘুরে দেখি যদি ভালো কিছু খুঁজে পাওয়া যায়। দীর্ঘ খোঁজাখুঁজি এবং হাঁস দেখার পর অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত হাঁসটি পেয়েছি। এখন আমরা হাঁসটি ওজন দিয়ে নিচ্ছি। হাঁসটির ওজন প্রায় 4 কেজির উপরে। এখন আমরা বিক্রিকর্তাকে তার দাম বোঝাই দিচ্ছি। হাঁস কেনা শেষ। এখন আমরা আমাদের কেনা হাঁস নিয়ে বাড়ির পথে। পিকনিকের জন্য আমরা এই হাঁসটি পেয়ে সবাই বেশ খুশি। হাঁস কেনা শেষ। এখন আমরা পিকনিকের জন্য বাজারে এসেছি। পেঁয়াজ, রসুন, ঝাল এবং সালাতের জন্য শসা আর লেবু কিনতেছি। আমরা এখন পিকনিকের জন্য মুদির দোকানে এসেছি। এখানে চাল, লবণ, গরম মশলা, তেল এবং পিকনিকের জন্য ওয়ান টাইম প্লেট, বাটি এবং গ্লাস কিনতেছি। বন্ধুরা সবাই মিলে হাঁসের মাংস কাটতেছি। সবাই মিলে একসাথে মাংস কাটতে কিন্তু বেশ ভালো লাগতেছে। হাঁসের মাংস কাটা শেষ, এবার রান্নার পালা। কড়াইয়ে মাংস, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, তেল, গরম মশলা সব কিছু পরিমাণ মতো দিয়ে মাখানো হচ্ছে। এখন চুলায় হাঁসের মাংস রান্না চলছে। চারপাশে হাঁসের মাংসের গন্ধ ছড়িয়ে পড়েছে। আগুনের আঁচে মাংস বেশ ভালোভাবে সিদ্ধ হচ্ছে। দেখে তো জিভে জল চলে এলো। মাংসের গন্ধে আমরা সবাই পাগল হয়ে গেছি। কখন রান্না শেষ হবে আর আমরা খেতে বসবো। রান্নাবান্না শেষে আমরা বন্ধুরা মিলে সবাই খেতে বসেছি। মাংসটা কিন্তু বেশ সুস্বাদু ছিল। আজকের পিকনিকটা কিন্তু বেশ মজে গেল। হাঁসের মাংসটাও ছিল বেশ অসাধারণ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।